নীতিমালা, কিছু বিধান, কিছু নিয়ম নির্ধারণ করে রেখেছেন। সেই বিধানগুলির মধ্যে কিছু কিছু বিধান, কিছু কিছু নীতিমালা এমনও রয়েছে যে নীতিমালাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে নিষিদ্ধ করেছেন। তার মধ্য থেকে প্রথম নীতিমালা হল জুলুম। যে জুলুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর নিষিদ্ধ করেছেন, নিজের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন। জুলুম করা, অত্যাচার করা, অনাচার করা, অবিচার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুলগ্ন থেকে এই জুলুমকে নিজের উপর নিষিদ্ধ করেছেন, নিজের জন্য নিষিদ্ধ করে রেখেছেন। এবং এই জুলুম গোটা জাতির জন্য হারাম সাব্যস্ত করেছেন। শুধু মুসলমান জাতির জন্য না, শুধু মুসলমানদের উপর জুলুম করা হারাম না, কাফের বেঈমান তাদের উপরও জুলুম করার পরিণতি কঠিন। এমনকি কোন প্রাণীর উপরও জুলুম করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। জুলুম করা, জুলুমের সহযোগিতা করা, যে জুলুম করে তাকে সাপোর্ট করা, এইসব হারামের অন্তর্ভুক্ত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে ওই মহিলা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। তার উপর সে জুলুম করেছে, এজন্য সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, জাহান্নামের অধিকারী হয়েছে। আরেক বেশ্যা মহিলা, পতিতা মহিলা, সে একটি কুকুর, ক্ষুধার্ত একটা কুকুর, ওই কুকুরকে নিজের হাতের মোজা দিয়ে পুকুর থেকে পানি উঠিয়ে পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পতিতা মহিলার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। তাহলে যে বিষয়টা আমার বোঝার উদ্দেশ্য যে জুলুম অত্যন্ত ভয়াবহ গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের জন্য জুলুম চান না, জুলুম করতে চান না, তিনি জুলুম করেন না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুপরিমাণ সরিষার দানা পরিমাণও জুলুম করেন না কোন বান্দার প্রতি, কোন মাখলুকের প্রতি। সরিষার দানা পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করেন না। আমাদেরকে জুলুম আগে বুঝতে হবে, জুলুম কাকে বলে, জুলুমের সংজ্ঞা কি। ভাষাবিদদের পরিভাষায় জুলুম বলা হয় ওয়াজহু শারঈ ফি গায়রি মাহাল্লিহি। কোন একটা বিষয়কে তার অনুপযুক্ত স্থানে রাখা, অর্থাৎ যার যে প্রাপ্য তাকে সে প্রাপ্য না দেয়া, তার সে প্রাপ্য থেকে বঞ্চিত করা, এটার নাম হলো জুলুম। প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, এটার নাম হলো জুলুম। কারো প্রতি অনাচার করা, অবিচার করা, অন্যায়ভাবে খুন করা, অন্যায়ভাবে খুন করা, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা, অন্যায়ভাবে কারো জমি জবরদখল করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো শাসক প্রজাদের উপর অত্যাচার, নিপীড়নের স্টিমরোলার চালানো, এইগুলো হলো জুলুম। জুলুমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলুমাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ।
যে জুলুম করবে, যারা জুলুম করবে তাদের সেই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে, অন্ধকার হয়ে যাবে। যে অন্ধকারের দরুন পুলসিরাতের উপর যেটা চুলের মতো চিকন হবে ওইটা সে দেখবে না, দেখতে পাবে না, যার দরুন সে কেটে কেটে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে পড়ে যাবে। আর জুলুম ও জুলুমাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সেই জুলুমটা, ব্যক্তির জুলুম অন্ধকার আকার ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো। কেননা মাজলুমের মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। অর্থাৎ মাজলুম ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়েছে, যাকে কষ্ট দেওয়া হয়েছে, যাকে দুঃখ দেওয়া হয়েছে, ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়া করে তখন আল্লাহ তাআলার মাঝে এবং ওই ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না। ওই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কবুল করে ফেলে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো, জালেম হইও না। এজন্য জুলুম অত্যন্ত ভয়ানক একটা গুনাহ, কবিরা গুনাহ, জুলুম করা। আজকে আমাদের সমাজে জুলুম এর ছয়লাভ। আমরা পদে পদে, রঞ্জে রঞ্জে আমরা জুলুম করি মানুষের উপর। আমার সহকর্মীর উপর জুলুম করি, আমি আমার অধীনস্থদের উপর জুলুম করি, আমি আমার সন্তানদের উপর জুলুম করি, সন্তান বা পিতামাতার উপর জুলুম করি। জুলুমের ছয়লাভ। এলাকার মধ্যে দেখা যায় জমি জমা নিয়ে কত যায় ঝামেলা হয়, একটু থেকে একটু জমি এদিক সেদিক হইলে কত বড় হেরফের হয়ে যায়। কিন্তু দেখা যায় দুই পাশের জমি, মাঝে একটা রাস্তা যায়, দুজনে দুই পাশ থেকে আইল বলে আমাদের এলাকায় আইল, লাইন আইল বলে আর কি, দুই পাশ থেকে দুজনে কাটতে থাকে, আইলটা কাটতে থাকে, কেটে কেটে সে এই আইলটা থেকে দখল করতে থাকে। দখল করতে করতে এক পর্যায়ে ওই পাশ থেকেও সে এইভাবে কাটতে থাকে, কাটতে কাটতে এমন এক পর্যায়ে হয়ে যায় পরবর্তীতে যে আইলটা ছিল মাঝে দেওয়া, ওই আইলটা দিয়ে হাঁটার মতো রাস্তা থাকে না। এমন হয় কিনা আপনাদের এলাকায়? আমাদের এলাকায় এমন হয়, মানে দোনো পাশ থেকে প্রত্যেকে জমিন বাড়াইতে চায়, জমিনকে প্রত্যেকে বাড়াইতে চায়, সে তার উপর জুলুম করতেছে, আরেক জমিনকে সে দখল করতেছে, জবরদখল করতেছে। অথচ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য ব্যক্তির এক বিঘত জমিন দখল করবে, জবরদখল করবে, আত্মসাৎ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির গলার মধ্যে সাতবক শিকল তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সাতবক লোহার শিকল তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এই যে পরস্পরের মাঝে আমাদের এই জুলুমগুলি চলছে, এরপরে বাড়ি ভাগাভাগি নিয়ে কেউ কাউকে ছাড়তে রাজি না, প্রত্যেকেই বেশি দখল করবে, এক বিঘত বেশি দখল করবে, একজনে এক বিঘত কম দখল করবে না। এই যে জবরদখল, এগুলোর নাম হলো জুলুম। এমনি ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে প্রজাদের উপর, জনগণের উপর জুলুম হয়। রাষ্ট্রের যারা নেতৃস্থানীয় আছেন তারা তাদের অধীনস্থ যারা আছেন তাদের উপর জুলুম করছেন, যার দরুন আজকে আমাদের এই অবস্থা। সবকিছুর সমস্যার মনে মনে জুলুম জুলুম জুলুমবাজের আড্ডাখানা চলছে, সর্বত্র জুলুম চলছে, সব সেক্টরে জুলুম চলছে। জুলুমের ভয়াবহতা সম্পর্কে, জুলুমের পরিণতি সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে জুলুম তিন ধরনের হইতে পারে, তিন ধরনের জুলুম। জুলুমের প্রকার হলো তিনটা। এক নম্বর প্রকার হলো মানুষ যে জুলুম করে, কয় ধরনের জুলুম হইতে পারে? তিন ধরনের জুলুম। প্রথম প্রকার হলো আল্লাহ তাআলার হকের ব্যাপারে, আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে জুলুম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হুকুম করেছেন তার জন্যই নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে আল্লাহ তাআলার জন্যই, এমনি ভাবে রোজা রাখতে হবে আল্লাহ তাআলার জন্যই, সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছেই,
কিন্তু বান্দারা আমরা যদি আল্লাহ তাআলার কাছে সন্তান না চেয়ে বাবার কাছে চাই, নামাজ যদি আল্লাহর জন্য না করে আমরা অন্য কারোর জন্য করি, আমরা যদি আল্লাহর ইবাদত না করে কোনো প্রতিমার ইবাদত করে অন্য কিছুর ইবাদত করি, তাহলে সেটা হবে আল্লাহ তাআলার উপর জুলুম। এটা হবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম। জুলুমের দ্বিতীয় প্রকার হলো যে বান্দা নিজের নফসের উপর জুলুম করা, নিজের উপর জুলুম করা। নিজের উপর জুলুম করে কিভাবে? নিজের উপর জুলুম করার পদ্ধতি হলো, যেমন ধরুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন শরীয়তের আওয়ামের যেগুলি আছে, আদিষ্ট যে বিষয়গুলি আছে সেগুলি পালন করা এবং নিষিদ্ধ বিষয়গুলি থেকে বেঁচে থাকা। কিন্তু আমরা খাহেসাতে নফসানির তাড়নায় পড়ে কুপ্রবৃত্তি চরিতার্থ করায় লিপ্ত হয়ে গিয়েছি। আমরা খাহেসাতে নফসানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, নফসের তাড়নায় পড়ে আমরা গুনাহ করছি, গুনাহতে লিপ্ত হয়ে গিয়েছি। এই গুনাহ করার কারণে আমি আমার নফসের উপর জুলুম করছি। হাত দিয়ে গুনাহ করে আমি আমার নফসের উপর জুলুম করছি, পা দিয়ে গুনাহ করে আমি আমার নিজের উপর জুলুম করছি, লজ্জাস্থানের মাধ্যমে গুনাহ করে আমি আমার নফসের উপর জুলুম করছি, চোখের মাধ্যমে গুনাহ করে আমি আমার নফসের উপর জুলুম করছি। এইভাবে গুনাহ করার মাধ্যমে, যে কোনো ধরনের গুনাহ করার মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করছি আমরা। জুলুমের আরেকটা প্রকার হলো পরস্পরের প্রতি জুলুম করা। আমি আমার ভাইয়ের উপর অন্যায়ভাবে জুলুম করলাম, আমি আমার ভাইকে মারপিট করলাম অন্যায়ভাবে, আমি আমার পড়শির জমিকে আত্মসাৎ করলাম অন্যায়ভাবে, আমি কাউকে হত্যা করলাম অন্যায়ভাবে। এগুলো হলো পরস্পরের সাথে জুলুম করা। ঠিক তেমনি ভাবে শুধু মানুষ না, প্রাণীর উপর জুলুম করতেও নিষেধাজ্ঞা এসেছে হাদিসের মধ্যে। কোনো প্রাণীর উপরও জুলুম করা যাবে না। আমি আগেই বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আয-যুলমু যুলুমাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। যারা জুলুম করবে, চাই মানুষের উপর হোক, চাই তার ভাইয়ের উপর হোক, চাই পড়শির উপর হোক, চাই জমি দখলের মাধ্যমে হোক, চাই হত্যা, আত্মসাৎ বা রাজারা প্রজাদের উপর হোক, চাই এমপি মন্ত্রীরা তাদের অধীনস্থদের উপর হোক, চাই চেয়ারম্যান তাদের অধীনস্থদের উপর হোক, মেম্বার তাদের অধীনস্থদের উপর হোক, যে যার উপরই জুলুম করুক না কেন, সকলের ক্ষেত্রে একই হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, আয-যুলমু যুলুমাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। যে জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে, যে অন্ধকারের কারণে পুল সিরাতে যে পুল হবে চুলের মতো সরু চিকন, সেই পুল সে পার হতে পারবে না, সেই পুল সে দেখবে না চোখে, না দেখার কারণে কেটে জাহান্নামের মধ্যে সে নিক্ষিপ্ত হবে। এজন্য জুলুম থেকে বাঁচা দরকার আছে কিনা? অবশ্যই জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।